আচ্ছা, তোমরা কি জানো এই শরবতটা খেলে মহব্বত বাড়ে? এই শরবতটার নাম দিছি কে? মহব্বত শরবত। তাকে আমি একটু দেখতে চাই, কেননা এই শরবতটা আমার এত পছন্দের একটা শরবত যে বলার বাহিরে। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে অনেকগুলো রমজান চলে গেল। আর আসলে রমজান আসবে, ইফতারেতে মহব্বত শরবত খাবো না তা তো কখনো হবে না। আর আমার কাছে এই শরবতটা ভীষণ ভালো লাগে এবং বানাতেও ভালো লাগে, খেতে তো অসাধারণ লাগে। বাট এখানে তোমরা চাইলে অনেক রকমের ফল অ্যাড করতে পারো, তবে মহব্বত শরবত সবসময় দেখেছি তরমুজ দিয়ে বানাতে। তো আমি এখানে আজকে একটু অ্যাপেল অ্যাড করছি। দেন ফার্স্টে আমি সুন্দর করে এখানে দুধ দিয়ে দিলাম। এখানে কিন্তু 1 কেজি দুধ দিছি। তারপরে হচ্ছে তোমার কি বলে এটাকে, রুহু আফজা দিয়ে দিলাম। দিয়ে দেন হচ্ছে এটা সুন্দর করে মিক্স করে ফেললাম। যখনই দুধের মধ্যে রুহু আফজা পড়ে, কালারটা এত সুন্দর লাগে, মনে হয় আমার একদম মন হৃদয় সব ছুঁয়ে চলে যায়। তা যাই হোক, এখানে আমি কিন্তু অ্যাপেল অ্যাড করছি অ্যান্ড হচ্ছে তরমুজ অ্যাড করছি। তো চাইলে তোমরা অন্য ফলও অ্যাড করতে পারো, বাট আমি মনে করি দরকার নাই, কেননা এই দুইটা দিলেই এনাফ। চাইলে তরমুজ দিলেই বেশি সুন্দর, কেননা যতগুলো আমি দেখছি সবাইকে তরমুজ দিতে, বাট আমি তো আপেল এমনি খেতে পারি না। তাই হচ্ছে আমি মহব্বত শরবত বানালে সবসময় আপেল দিয়ে বানাই, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো যেহেতু আমি ডায়েট করতেছি রমজান মাসে, সেই ক্ষেত্রে এখানে হচ্ছে তোমার সব ফ্রুটের আইটেম রাখছি। আমি একদম ভাজা পোড়া খাই না। দেন ভাজা পোড়া দেখতেছো, বাট এটা বাবুদের জন্য, আমার জন্য নয়। তোমরা আবার কেউ মনে করো না যে এগুলো আমি খাবো। তো না, একদমই আমি ভাজা পোড়া ইফতারিতে খাই না, কেননা ভাজা পোড়া খেলে কিন্তু ডায়েটের কাজ একদমই চলে না। তো যাই হোক, এখানে সবগুলো ইফতার রেডি করে আজান দিতে একটু সময় ছিল, বসেছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে দেখা করি। তো এই যে দেখা করা শেষ, তারপর তোমাদেরকে সবগুলো আইটেম দেখাই। তো আমি এখানে খাবারগুলো রেডি করার পরেও দেখি আমার ছোটো ভাইয়ের বোন নিচে থেকে নিয়ে আসছে, এগুলো হচ্ছে বিটরুটের শরবত। দেন ওখানে আনারস নিয়ে আসছে, আবার তরমুজ নিয়ে আসছে। আর এখানে কি ফলের মধ্যে শসা দিছি, কলা আছে, আপেল আছে, টক দই আছে। টক দইটা কিন্তু তোমার হচ্ছে ডায়েটের জন্য মাস্ট, উপকারী অনেক। তো যাই হোক, আমরা আজান দিয়ে দিছি, বসে থাকতে থাকতে এখানে খেজুর দিয়ে আমরা পানি খেলাম নর্মালি। খাওয়ার পরে বাচ্চাদের সবাইকে মহব্বত শরবত দিলাম। আর আমাদের ফ্যামিলিতে এমন কেউ নাই যে এই শরবতটা পছন্দ না করে আমার সঙ্গে সঙ্গে। আমি তো অনেকগুলো খেয়ে ফেলছি, আর এই শরবত খেতে খেতে আমার আর কিছু খেতে ভালো লাগে না। তো যাই হোক, এই শরবত খাওয়ার পরে আমরা সুন্দর করে ফলগুলো খেয়ে নিলাম। ফল খাওয়ার পরে তারপরে হচ্ছে তোমার সালাডটা বানাইছি। সালাদ বানানোর পরে সালাডটাও খাওয়া শেষ। তবে একসাথে খাবারটা না খেয়ে আমি মনে করি কিছুক্ষণ পর পর খাওয়া ভালো, কেননা শরবত খাওয়ার পরে কিন্তু একদমই পেটে জায়গা থাকে না। কার থাকে আর না থাকে জানি না, আমার একদমই থাকে না, কেননা পানি খেতে খেতে আমার একদম খাবারের প্রতি রুচিটা নষ্ট হয়ে যায়। তো প্রত্যেক দিনের রুটিন যেটা, ইফতারেতে আমি ফার্স্ট টাইম একটা খেজুর মুখে দিয়ে, একটার বেশি দুইটা খাই না। একটা খেজুর খাবো, দেন হচ্ছে আগে নর্মাল পানি একটু খেয়ে নিব, তারপরে তোমার শরবত খাবো। যে দেখো এখানে কিন্তু টক দই শরবত আছে, আর এই যে বিটরুট, এটা আমার শরবতটা খেতে ফার্স্ট একটু মুখে যখন যায় একটু আনিজি লাগে, বাট পরে কিন্তু অনেক ভালো লাগে। তো আজকের ইফতার আইটেমটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবা। দেন পরের ভিডিও দেখার জন্য সবাই আমার পেজটি ফলো দিয়ে থাকো। ততক্ষণ টাটা।